সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো অনেকদিন পর এই রিলেটেড ভিডিও বানাচ্ছি এবং আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যেটা আমার মনে হয় প্রচুর স্টুডেন্ট রিলেট করতে পারবে যে দাদা আমি একটা টিয়ার 3 কলেজ থেকে পড়ছি, পরিষ্কার কথা, এবং সেই কলেজটা দাদা বিশাল যে আহামরি প্লেসমেন্ট দেয় তা কিন্তু নয়। তো তাহলে দাদা আমি শুরু থেকে এমন কি করব যার জন্য এখন থেকে আমি প্লেসমেন্টের জন্য তৈরি হতে পারি। অনেক স্টুডেন্ট থাকে যাদের মাইন্ডসেট হচ্ছে এটাও যে দাদা আমি প্লেসমেন্টের জন্য ভাবছি না, দাদা আমি গেট ক্র্যাক করবো দাদা। তো আমি তাদের একটাই কথা বলতে চাই যে দেখো, গেটের ক্র্যাক করার জন্য তো একটা আলাদা লেভেলের প্রিপারেশন দরকার। তো তুমি আগে এক কাজ করো, প্লেসমেন্টটাকে টার্গেট করো। তুমি প্লেসমেন্টটাকে যদি ক্র্যাক করে নিতে পারো, তুমি যেও না, চাকরি করো না, গেটের দিকেই যাবে, বাট অ্যাটলিস্ট টার্গেট তো করো। দেখো তো পাচ্ছ কি পাচ্ছ না। যতটা ইজি তোমার এখন মনে হচ্ছে অতটা ইজি তো নাও হতে পারে। তো আগে টার্গেট করো প্লেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ গেট, তাহলে তোমার কাছে বেটার হবে। তো তাহলে ব্যাপারটা হচ্ছে প্লেসমেন্ট ক্র্যাক করার জন্য শুরু থেকে এমন কি কি টার্গেট নিতে হবে তোমাকে। দেখো, প্রথম কথা হচ্ছে যে কয়েকটা জিনিস আছে যেটা তোমাকে আগে বুঝতে হবে যে প্লেসমেন্টের সিলেকশন কিসের ওপর হয়। ফার্স্ট যেটা সিলেকশন হয়, যেখানে তোমাকে অ্যালাউ করা হবে প্লেসমেন্ট ড্রাইভে বসার জন্য, কিছু প্রাইমারি জিনিস। কি কি প্রাইমারি জিনিসগুলোর মধ্যে পড়ে সিজিপিএ, মানে কলেজের 4 বছর বা অ্যাকচুয়ালি 3 বছরের হয়। যখন কোম্পানিজ আসে তখন তোমার থার্ড ইয়ার চলে। তো কোম্পানিজ তোমাকে অ্যালাউ করে জেনারেলি কোথাও 6.5, কোথাও 7, কোথাও 8.5, কোথাও মানে 8 অ্যাবাভ থাকলেই অ্যালাউ করে দেয়, বাট জেনারেলি চেষ্টা করবে যতটা বেশি সম্ভব মেনটেন করে রাখার। দ্বিতীয় কথা হচ্ছে তোমার ক্লাস 10-12-এর পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় কথা কি? তৃতীয় কথা হচ্ছে তোমার ইয়ার গ্যাপ কতগুলো আছে। চতুর্থ জিনিস হচ্ছে যেটা হয়তো অতটা বিশাল ম্যাটার করে না প্রাইমারি লেভেলে, বাট তবুও আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে তোমার পার্টিকুলারলি ওই ডেট অবধি যবে তুমি অ্যাপ্লাই করছো তোমার কি কি স্কিলস আছে বা কোন কোন কোডিং আর কি ল্যাঙ্গুয়েজ জানা আছে। এই প্রাইমারি জিনিসগুলোর ওপরে তোমার কিন্তু অ্যালাউ করার যে ব্যাপার, যে তোমাকে প্লেসমেন্ট ড্রাইভে বসতে দেওয়া হবে কি না, সেটা কিন্তু ডিপেন্ড করে থাকে। এবার যখন তুমি অ্যালাউড হয়ে গেলে, অ্যালাউড হয়ে যাওয়ার পর যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট তোমার নেওয়া হয়। সেখানে যদি তুমি কোয়ালিফাই করে গেছো তাহলে একটা কোডিং রাউন্ড হয়। এবার এই কোডিং রাউন্ডেও ডিপেন্ড করে যে তুমি কতটা কম্পিটিটিভ কোডিং করে এসছো, কতটা তোমার কোডিং এর প্র্যাকটিস আছে, কতটা তোমার কোডিং এর নলেজ আছে, সেটা ওই জায়গাটায় গিয়ে পর তোমাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে হয়। এরপর যে জায়গাটা যেটা সব থেকে বেশি ভাইটাল, সেটা হচ্ছে যে ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ের জায়গাটাতে তোমাকে তোমার যে প্রজেক্টস আছে, তোমার যে ইন্টার্নশিপ আছে, তোমার যে স্কিলস আছে, তোমার যে ব্রাঞ্চ আছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করা হয়। এখানে কোথাও তোমার থেকে ডিরেক্টলি এরকম বলবে না যে তুমি তোমার সার্টিফিকেটটা গুগল মিটে আমাদের দেখাও, কোথাও তোমাকে বলবে না। তোমাকে ওই রিলিভেন্ট কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করা হবে। এবং এখানে যদি তুমি ইন্টার্নশিপ, প্রজেক্টস, তোমার স্কিলসের উপর কাজ করে থাকো, প্রচুর যদি প্রজেক্টস করে থাকো, প্রচুর যদি ইন্টার্নশিপ করে থাকো, তাহলে তোমার যে সিলেক্ট হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু বেড়ে যাবে এবং একজন টিচারের কাছে স্কোপ থাকবে যে এতগুলো জায়গায় এই স্টুডেন্টটা কাজ করেছে। এ ফ্রেশার নয়, নামে ফ্রেশার হতে পারে, 2030-এ পাস আউট, 2029-এ পাস আউট, বাট এ অলরেডি অনেকগুলো সেগমেন্টে কাজ করেছে, এর একটা অ্যাপ্লিকেশন লেভেলের নলেজ আছে। সেখানে কিন্তু তোমার হায়ার হবার যে পসিবিলিটি সেটা কিন্তু বেড়ে যাবে। সিমিলারভাবে ওই যে বললাম যে যেখানে অ্যালাউ করা হচ্ছে তোমাকে প্লেসমেন্টে, সেখানেও যদি তোমার সিভি বা রিজিউমে বা গুগল ফর্মে যেখানেই তুমি সাবমিট করছো, সেখানে যদি ইন্টার্নশিপ বা প্রজেক্টস তোমার মাল্টিপল মেনশন থাকে না, সেখানে কিন্তু অন্যান্য যে 10খানা স্টুডেন্ট থাকবে তার থেকে কিন্তু তুমি বেশি প্রায়োরিটি পাবে 100%। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এটাই বলবো, ফ্রি হোক কিংবা পেড হোক, যে কোনো জায়গা থেকেই হোক না কেন, চেষ্টা করো যে যতটা সম্ভব ইন্টার্নশিপ, প্রজেক্টস, স্কিলসের উপরে কাজ করার শুরু থেকে। এরকম নয় যে আমি সেকেন্ড ইয়ারে গিয়ে করবো, আমি থার্ড ইয়ারে গিয়ে করবো। তোমার কাছে 3টে বছর আছে, কারণ 4 বছর নেই, প্লেসমেন্ট ড্রাইভগুলো থার্ড ইয়ার থেকেই শুরু হয়। তো তোমার কাছে 3 বছর সময় আছে। 3 বছরে চেষ্টা করো যে যদি অড ইভেন মিলিয়ে 2টো করে সেমিস্টার হয়, তার মানে 6টা সেমিস্টার, 6টা সেমিস্টারে 6টা করে ইন্টার্নশিপ আর 6টা প্রজেক্ট যদি নাও হয়, অ্যাটলিস্ট চেষ্টা করো 3 থেকে 4খানা যেন প্রজেক্ট করতে পারো। আমাদের টাইমে এরকম অনেকজনকে আমি দেখেছি যারা প্রতি ইয়ারে 2-3টে করে প্রজেক্টস করতো। সেই মাইন্ডসেটটা যদি না এনেছো তুমি, তাহলে আজকে যা প্লেসমেন্টের সিচুয়েশন, তাতে কিন্তু কোনো অপরচুনিটি পাওয়া খুব মুশকিল। তো চেষ্টা করো এখন থেকে সিরিয়াস হওয়ার। তোমাদের জন্য যাদবপুর ইউনিভার্সিটির আমি যে 6 মাসের ট্রেনিং, ইন্টার্নশিপ, প্রজেক্টস ওটার মধ্যে ইনক্লুডেড আছে, সেটা শুরু করেছি। তোমরা কিন্তু চাইলে এনরোল করতে পারো। লাস্ট ডেট 27শে আগস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, জয়েন করো, নাহলে কিন্তু পরে আর সুযোগ পাবে না। থ্যাংক ইউ।